মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আরেকটা নতুন ঝকঝকে ব্লগ নিয়ে। আজকে আমি সকালবেলা অনেক সকালেই উঠেছি, যেহেতু জিৎ আজকে সকাল সকাল বেরিয়েছে 6:30 নাগাদ। তো সকালবেলা উঠে আমি ওর জিনিসপত্রগুলো গুছিয়ে একটু জাস্ট ওর জন্য টিফিন বানিয়ে দিয়েছি। টিফিনে বিশেষ কিছু তো বানাতে পারিনি অত সকালে উঠে, শুধু জাস্ট সুজি একটু বানিয়ে দিয়েছি। আর সকালবেলা ও একটু জল বিস্কুট খেয়ে চলে গেছে, কারণ অত সকালে ও এমনিও চা অতটা খায় না। আর তাই ও জল বিস্কুট খেয়ে বেরিয়ে গেল। ওকে টিফিন দিয়ে দিলাম, গুছিয়ে দিলাম। তাই তোমাদের সামনে এত সকালে আমি আর আসতে পারিনি। ওই সময়টা এতটাই তাড়াহুড়া লাগে যে আমি ওকে করবো নাকি ক্যামেরা ধরবো, তাই জন্য ওকে আগেই সব কিছু গুছিয়ে ওর জিনিসপত্র দিয়ে ও বেরিয়ে গেলে তারপর তোমাদের সামনে আসলাম। তো যাই হোক, এখন বাজে 7টা। তো কিছু জামা কাপড় আছে, সেগুলো কাচবো, ভিজিয়ে এসেছি। আর বিছনার অবস্থা দেখো, সেগুলোও পড়ে আছে। আর ওই ঘরে সবাই শুয়ে আছে, আজকে ওই ঘরে সব শুয়ে আছে। ওরাও এখনও শুয়ে আছে, ওঠেনি। ওই বিছনাপত্রও গোছাতে হবে। তো সব এক এক করে দেখতে থাকো। আজকে হচ্ছে রথ, তো সবাইকে জানাই শুভ রথযাত্রা। তো আমার ঘরেও জগন্নাথ, বলরাম, সুভদ্রা আছে। তো আজকে ওদেরকে একটু সেবা দেব। তো দেখো আজকে সারাদিন আমি কি কি করি সবই তোমরা দেখতে পাবে। তো চলো এক এক করে সব কাজগুলো গুছিয়ে নিই, নাহলে কিন্তু প্রচণ্ড দেরি হয়ে যাবে। সকাল সকাল উঠেছি তো অনেকক্ষণ, তোমাদের সামনে মর্নিংও করে ফেললাম। আর তোমরা দেখতেই পেলে আমার সব এক এক করে কাজ সারা হয়ে গেছে। এখন সবাই উঠে গেছে, ডিউ করে নিয়ে এসছে চা। এখন চা খাবো, তার আগে মাকে একটু 1 গ্লাস জল আর ওষুধটা দিয়ে দিই। এই যে মা উঠে গেছে, মুখ টুক ধুয়ে একদম ফ্রেশ হয়ে গেছে। তো সব আমার বন্ধুদেরকে গুড মর্নিং বলে দেন। গুড মর্নিং। এই যে গুড মর্নিং বলে দিল। এবার মাকে দেবো একটা ওষুধ, গ্যাসের ওষুধ আর জল 1 গ্লাস খেয়ে নেন, তারপর চা দেব। তো কাজের ফাঁকে একটুখানি চায়ের আড্ডায় বসে গেলাম গল্প করতে তিনজনে। श्रीकृष्ण गोविन्द हरे मुरारे, हे नाथ नारायण वासुदेव। श्रीकृष्ण गोविन्द हरे मुरारे, हे नाथ नारायण वासुदेव। पितुमात स्वामी सखा हमारे, पितुमात তো উপরের কাজ একদম কমপ্লিট, পুজোটা বাকি ছিল সেটাও হয়ে গেল। তো এখন যাব নিচে, ঠাকুরের জন্য ভোগ করব, তো সেটা বাকি আছে। তো মোটামুটি ওপরের কাজ আমার হয়ে গেছে, নিচে এখন সব কাজ বাকি আছে। যেহেতু ভোগ রান্না করব, তো এখন নিচে যেতে হবে। তো এখন ঘড়ি কাটা বলছে 10টা, প্রায় 10টা 15 বাজে। তো এখন গিয়ে 2 ঘন্টার মধ্যে, 2-2.5 ঘন্টার মধ্যে মোটামুটি আমাকে ভোগ তৈরি করে নিতে হবে, শেষ করতে হবে। কেন 12:30টার মধ্যে চেষ্টা করব ভগবানকে ভোগ দেওয়ার। তো চলো, আর বেশি দেরি করলে আমার ভোগ দিতে দেরি হয়ে যাবে। তাই বেশি ভোগ না করে নিচে যাই, নিচে গিয়ে সব কাটাকুটি করে নিই। মারও স্নান হয়ে গেছে, মাকে বললাম আজকে একটু তাড়াতাড়ি স্নান করে নিতে, কারণ একটুখানি মা যদি একটু কেটে কুটে দেয় তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তাই জন্য মাকে বললাম একবারে স্নান করে নিতে। তো মা স্নান হয়ে গেছে, তো চলো নিচে যাওয়া যায়।
তো আমি নিচে চলে এসেছি, একদম রান্নার সব কিছু গুছিয়ে নিলাম, ঠাকুরের বাসন টাসন সব ধুয়ে টুয়ে একদম সামনে রেডি করে নিয়েছি। আর ওদিকে দেখো সঞ্জীব অনেক বাজার করে নিয়ে এসছে। তো মা কাটতে বসেও গেছে, দেখে না আমি একটু বসে নিই। ওই যে মা সবজি কাটছে, ভাজা কাটছে। পাঁচ পাঁচ রকম ভাজা দেবো মা? 5 রকম দেবো ভাজা? তাহলে 5 রকম ভাজা কেটে দেন। হ্যাঁ, 5 রকম দেখে দেখে ভাজা কেটে দেন। তো কাটুক, তো এক এক করে সব রান্না বসাই। সঞ্জীব আবার ডাটা আনতে ভুলে গেছে, তো লাবড়া তরকারিতে ডাটা না থাকলে তো ভালো লাগবে না। ও ডাটাটা আনতে গেছে আবার, ডাটা আর ওটা চিনি, এই দুটো জিনিস আনতে গেছে। তো এগুলো নিয়ে আসুক, একবারে সব কাটাকুটি জোগাড় হয়ে গেলে কাটতে কাটতে কাটতেই আমার রান্না হয়ে যাবে। কাটা হয়ে গেলে রান্না করতে সময় লাগবে না। তো এই যে সঞ্জীব চলে এসছে ডাটা নিয়ে, চিনি নিয়ে, দুধ নিয়ে। তো এই যে নারকেল এসে ভাঙিয়ে দিল। যেহেতু জগন্নাথ দেবের সব কিছু ভোগের মধ্যে নারকেল দেয়, তাই নারকেলটা তো মাস্ট, তাই নিয়ে এসছে নারকেলটা। তো তাই বলছিল আজ সকালবেলাই, মানে চা খেতে খেতে গল্প করছিল একটু, যে আগে কত বাচ্চা কাচ্চা দেখতাম রথ টানতো, রথ সাজানো। আগে কি আমরা, মানে এখন তো দেখাই যায় না, আমাদের যখন ছেলে মেয়ে দুটো ছোট ছিল তখনও আমরা ওরা গিয়ে দেখতাম ওই বাহারি পাতা ফাতা সব নিয়ে আসতো কিনে কিনে এনে আমরা। পাতা না পাতা, ওরা তো ওদের সময় তো হতোই, আমরাও তো ছোটবেলায় মানে টেনেছি। হ্যাঁ, এগুলো তো ছেলে মেয়ে বলে কিছু না, আমরাও টেনেছি। কিন্তু এখন মানে যত দিন যাচ্ছে যেন রথের সংখ্যা কমে যাচ্ছে। তো বাচ্চাদেরকে দেখিও না রথ টানতে, মানে খুব হাতে গুনে 2-4টে। এখন হ্যাঁ, পড়াশোনার চাপটা এত বেশি। তো তাই বলছি, তা আমাদের ছেলে মেয়েরা যখন চালিয়েছিল তখনও বেশ ওরা তুলে নিয়ে আসতো এইসব খুঁজে খুঁজে, আমরা ঘরে বসে সাজানো হতো, তখনও বেশ ওরা টানিয়েছে। কিন্তু এখন ওরা বড় হয়ে গেছে, আর এখন তো এইসব পালা গুছে গেছে, আমাদের বাড়ির সব বাচ্চা কাচ্চাই বড় এখন। তাই বলছিল এখন কি ওয়েদার ভালো, রথ টানার লোক নেই। হ্যাঁ, আগে তো রথ রথ মানেই বৃষ্টি, এখন তো কোনো বৃষ্টির কোনো পালা নেই। রথ সাজিয়ে বসে থাকতাম, কখন একটু ওয়েদারটা ভালো হবে একটু টানবো। হ্যাঁ, এখন সত্যি কথা একদম বৃষ্টি নেই, প্রচণ্ড একটা ভ্যাপসা গরম, মানে এতটাই গরম, মানে ঘাম হচ্ছে, শরীরটা ক্লান্ত হয়ে যাচ্ছে সকাল থেকে। আর এদিকে মা তো এক নিঃশ্বাসে কেটে যাচ্ছে সবজি, দেখতেই পাচ্ছ এক এক করে সব কেটে ফেলছে। হ্যাঁ, আর আমি ওদিকে খিচুড়িটাও বসিয়ে দিই। তো এদিকে আমি খিচুড়ি একদম শুরু করে দিয়েছি, ডাল ভাজা শুরু করে দিয়েছি। আর ওদিকে আমার শাশুড়ি মা সব সবজি কাটতে শুরু করে দিয়েছে, 5 রকম ভাজা সবজি, তাই জন্য আমি এদিকে খিচুড়িটা আগে বসিয়ে দিয়েছি। তো এক এক করে না করলে তো হবে না, তাই খিচুড়ি বসিয়ে ওদিকে নারকেল টারকেল দিয়েই করেছি আজকে, যেহেতু জগন্নাথ দেব নারকেল খুব পছন্দের খাবার, তাই জন্য আমি নারকেল দিয়েছি সব কিছুতেই। তো তারপরে বসিয়ে দিলাম সবজি, মানে একটা লাবড়ার তরকারি মতন করছি, মানে ওখানেও দিয়েছি নারকেল কুড়া। আর এদিকে বসিয়ে দিচ্ছি পায়েস। তো একদিকে পায়েস আর এদিকে লাবড়া তরকারি করেছি। তারপরে এক এক করে আমি ভাজা শুরু করে দিয়েছি। তো ভাজাতে আমি এই যে পটল শুরু করে দিই, দেখতে পাচ্ছ পটল ভাজা, 5 রকম ভাজা যাকে বলে, রাঙালু, ঝিঙে, বেগুন, কুমড়ো, তো সব দিয়ে শেষে আমি করেছি হচ্ছে চাটনি। চাটনিটা করে একেবারে আমি সব গুছিয়ে নিয়েছি, রান্নাঘরটা পরিষ্কার করে ঠাকুরের বাসন মেজে একদম সিধে উপরে চলে এসেছি। তো এদিকে আমি ঠাকুরকে ভোগ দিয়ে দিয়েছি, ভেবেছিলাম 12:30টার মধ্যে ঠাকুরকে ভোগ দিতে পারবো, কিন্তু আমার সেটা হয়নি, একটু লেট হয়ে গেছে। তো দিতে দিতে আমার 1:30টা পার হয়ে গেছে, মানে 1:30টা থেকে 1:45-র মধ্যে আমি ঠাকুরকে ভোগ দিয়েছি। তো কেমন হয়েছে সেটা তোমরা সবাই জানিও কিন্তু অবশ্যই। তো আজকে তো জানো তোমরা সবাই রথ, তো আমি জগন্নাথকে ভোগ দিয়ে দিয়েছি। তো অনেক কিছুই আমরা জানি না, যেটা মা অনেক কিছু জানে, তো মার থেকে শোনো। বলেন মা, কী বলবো? ওই আজকাল রথের দিনে অকুলের রথে করে শ্রীকৃষ্ণরে মথুরায় নিয়ে গেছিল, তাই বলছিল দুলন যাত্রা সুখের যাত্রা রাস, জানি না সেই রথে যেন হবে সর্বনাশ। তো ভেবেছিলাম বৃষ্টি হবে কি হবে না, কেন সকালে আকাশ তো বেশ রোদই ছিল, পরিষ্কার ছিল আকাশ, কিন্তু এখন দেখছি ভালোই মেঘ করেছে। আর দেখতে পাচ্ছ এরকম ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। তো রথে বৃষ্টি হয় এটা আমরা জানি, কিন্তু আজকে বুঝতে পারছিলাম না হবে কি হবে না। তো
যাক একটু হলেও দেখা দিয়েছে। এই জাস্ট খেয়ে দিয়ে ওপরে আসলাম, এবার একটু রেস্ট নেবো, কারণ অনেক সকালে উঠেছি, একটু রেস্ট না নিলে আমি আর উঠতে পারবো না মাথা তুলে। তো চলো এবার একটু রেস্ট নিয়ে নিই, তারপর তোমাদের সামনে আবার আসি। তো দুপুরে ভেবেছিলাম একটু শোবো, কিন্তু শুতে তো পারলাম না। দেখতে পাচ্ছ রেডি হয়ে নিয়েছি, তো রেডি হয়েছি কোথাও ঘুরতে যাওয়ার জন্য না, কিন্তু জাস্ট রিলস বানানোর জন্য। মেয়ে খুব বায়না করছে, যে বলছে আজকেই বানালে বানাও, নাহলে কিন্তু পরে সময় পাবো না। যেহেতু আজকে সানডে আছে, ছুটি আছে, তাই জন্য আজকেই বানিয়ে নিলাম। তাও একটা একটা রিলস বানালাম আর কয়েকটা ছবি তুললাম, ভিডিও করলাম, এইসব করলাম। তো দেখো আরেকজনকে কি করছে, এদিকে দেখো দাঁড়িয়ে আছে, আরেকজনও রেডি হয়ে নিয়েছে। এই যে ওর জন্যই আরও করলাম, যেহেতু ও ছুটি পায় না, স্বাভাবিক। তো চলো এবার সব বাচ্চার সংখ্যা এখন অনেক, রথ চালানোর সংখ্যা অনেক কমে গেছে। বাচ্চা আছে কিন্তু রথ কেউ এখন চালাচ্ছে না। তো একটা দেখলাম, জাস্ট চোখে পড়লো, দেখি আর কেউ যায় কি না, তাহলে তোমাদেরকেও দেখাতে পারবো রথ চালানোটা। টানছে। তো দেখতে পাচ্ছ রিউ এখন রথ টানছে, অনেক অবশেষে একটা রথের দেখা পেয়েছি। এসেছি চা আর একটু পাঁপড় বিস্কুট। আজকে যেহেতু রথ, তো পাঁপড় তো একটু খেতেই হবে, তো তাই জন্য নিয়ম রক্ষার জন্য কয়েকটা পাঁপড় ভেজে নিয়ে এসছে। আর জিৎ তো পাগল করে দিচ্ছে, কিছু দাও কিছু দাও, তাই পাঁপড় ভেজে নিয়ে এসছে। আর রচা, ওর জন্য রচা আর আমাদের জন্য দুধ চা। সন্ধ্যাবেলা চা খাওয়ার পর আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি, শরীরটা খুব দুর্বল লাগছিল, ভালো লাগছিল না, তাই একটু শুয়েছিলাম। তো যাই হোক, ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে, সারাদিন আজকে অনেকটাই ভিডিও করা হয়েছে। তো যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও। তো আজকের জন্য গুড নাইট, টাটা।